বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষায়তনে উনি অনেক অবদান রেখেছেন। শুধু ক্লাসের শিক্ষা প্রদানই নয়, সেই সাথে সাথে তিনি শিক্ষার্থীদের নানানভাবে উৎসাহিত করতেন। শিক্ষা কার্যক্রম ছাড়াও অন্যান্য কার্যক্রমেও তাকে আমরা দেখতাম যে তিনি উৎসাহ দেখাতেন এবং শিক্ষার্থীদের যে কার্যক্রম সেগুলোকে উৎসাহ দেখানোর পাশাপাশি পাশে থাকতেন, মানুষের সহযোগিতা করতেন, সবাইকে নানানভাবে সাহায্য সহযোগিতা করে উপকার করার চেষ্টা করতেন। উনি পারতেন কিংবা পারতেন না সেটা বড় কথা নয়, অনেক ক্ষেত্রে হয়তো তার সীমাবদ্ধতা ছিল, কিন্তু তারপরেও তিনি সব জায়গায় চেষ্টা করতেন, এটা তার একটা বড় গুণ ছিল। এবং তিনি খুব অমায়িক, সদালাপী, ভদ্রলোক ছিলেন। যে কোনো মানুষ তার সাথে 2-4 মিনিট কথা বললে বুঝতে পারতেন যে উনি অত্যন্ত বিনয়ী এবং সদালাপী লোক। এটা আমরা সবসময় দেখে আসছি। তো সুতরাং আমার মনে হয় এই শিক্ষাঙ্গনে, বিশেষ করে সাংবাদিকতা গণযোগাযোগের শিক্ষাঙ্গনে একজন বড় মাপের স্কলার, শিক্ষাবিদকে আমরা হারালাম। দেখুন, এটা আসলে পরিবার বলতে পারলে সবচেয়ে বেটার, কিন্তু আমি যেভাবে জানি, যতটুকু জানি, তাতে এই না যে পরিবার চাননি, বিষয়টা হচ্ছে পরিবারের চাওয়ার কোনো স্কোপ ছিল না। আর সেই জন্যই আসলে মূলত স্যারের পরিবার একটা অত্যন্ত, স্যার নিজে যেমন রেসপেক্টেবল, স্যারের পরিবারও তেমনি রেসপেক্টেবল। তারা কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটির মধ্যে যাবেন এরকম লোক তারা কিন্তু নন। তো সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে স্যারের লাশ আসলে সেখানে যাক, সবাই সে ঢাকা ইউনিভার্সিটি শ্রদ্ধা জানান, এটা পরিবার চাননি, এটি আমি মনে করছি না। আমি মনে করছি আসলে পরিস্থিতিটাই এই যে তার পরিবারকে চাইতে বাধ্য হয়েছে যে না, আমি আমাদের যিনি অভিভাবক, যিনি গার্ডিয়ান, তার লাশ আসলে ঢাকা ইউনিভার্সিটি নেওয়ার দরকার নেই, আমরা এখানেই নিতে পারি। এইভাবে চলে যাওয়া আকস্মিকভাবে, ওনার ছাত্রছাত্রী, সহকর্মী, ওনার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের সবার জন্য অসম্ভব শোকের বিষয়। আমি স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আর আমার মনে হয় শিক্ষক সমাজের জন্য এটা একটা দৃষ্টান্ত। মানে স্যারের উনি উপাচার্য থাকার সময় যেই পরিমাণ সময় শিক্ষার্থীদের উনি দিয়েছেন, সহকর্মীদের জন্য উনি যেভাবে কাজ করেছেন, কিংবা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে কাজ করেছেন, সার্বিকভাবে স্যারকে গভীরভাবে স্মরণ করা উচিত। স্যারের অবদানগুলোকে যথাযথ সম্মান এবং মূল্যায়ন করা উচিত। আমি ওনার ছাত্রী হিসেবে এটাই মনে করি। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, তার বাসা নাই, অফিস নাই, যখন যে কোনো ছেলেমেয়ে, সে যে মতের হোক, যে আদর্শের হোক, স্যারের কাছে যাচ্ছেন, কথা বলছেন, স্যার সমাধানের চেষ্টা করছেন এবং শুনছেন। এই সমাজে শোনার মানুষ নাই, ছেলে মেয়েদের কথা শোনার মানুষ নাই। আরফিন স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন, ছেলে মেয়েদের সমস্যার সমাধানের কথা বলতেন এবং খুব হাসি মুখে। মানুষটা লম্বা ছিল, কিন্তু বিনয় সবসময় মাথাটা মানে এমন থাকতেন, বিনয় থাকতেন। মানে আমি বলবো যে তার চেয়ে অনেক বেশি মানে একাডেমিক্যালি অনেক বড় কেউ হয়তো থাকতে পারেন অনেকেই, কিন্তু এত মানে শিক্ষার্থী বান্ধব, এত অভিভাবক বান্ধব, মানে সমস্ত ছেলেমেয়ের যে একটা আশ্রয় হয়ে যাওয়া, মানে আমি অন্ততপক্ষে আমার 24 বছরে দেখিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তে এসে স্যারের সাথে পরিচয়, তারপর সাংবাদিক হিসাবে সরাসরি স্যার আমার শিক্ষক ছিলেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম, সেটা স্যারের মডারেটর। তো নানান রূপে স্যারের সেই সেন্ট্রাল রোডের বাসা থেকে আরম্ভ করে, শিক্ষক ক্লাব আরম্ভ করে, তার ভিসি হওয়া থেকে আরম্ভ করে দেখেছি। আমরা এই যুগে, আমি যদি বলি যে আপনারা শামসুজ্জোহার কথা জানেন, যিনি বলেছিলেন যে আসলে আমার ছেলে মেয়েদের গুলি লাগার আগে যেন আমার গায়ে গুলি লাগে, আমরা আরিফিন স্যারকেও দেখেছি যে তার সমস্ত কিছুর পরে যে শিক্ষার্থীদের পাশে সবসময় এগিয়ে থাকা। আমি অন্ততপক্ষে গত 24 বছরে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এরকম শিক্ষক, ভাইস চ্যান্সেলর দেখিনি। আমার কাছে মনে হয় এত প্রকাণ্ড ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজস্র শিক্ষক আছে, আপনারা দেখতে পাবেন বিভিন্ন বিভাগের শিক্ষক আছে, কিন্তু একজন শিক্ষকের এত অনুরাগী, এত অনুগ্রাহী, এত গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী আপনি কদাচিৎ খুঁজে পাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের যে অধ্যাপক ছিলেন আরিফিন স্যার হলো চমৎকার যোগাযোগের উৎকৃষ্ট উদাহরণ ছিলেন। গণযোগাযোগ বলতে, মাস লেভেলের যোগাযোগ বলতে, মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। এত বড় মাপের ব্যক্তিত্ব ছিলেন। তো আরিফিন স্যারের মানুষকে কাছে টানার ইনক্লুসিভ ওয়েতে একদিন আমি আরিফিন স্যারের কাছে বসা, তো বিএনপির এক নেতৃত্ব যাচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃবৃন্দ, তো স্যারকে সালাম দিয়ে গেলো, এসে বলতেছেন স্যার, তখন স্যারের ভাইস চ্যান্সেলরশিপ শেষ হয়ে গেছে, স্যার আপনি কি কোনো পোর্টফোলিও হোল্ড করবেন না? তো আরিফিন স্যারের কাছে হলো সব ধরনের উভয়মুখী যোগাযোগ সবসময় ওপেন ছিল, এবং এরকম একটা অকৃত্রিম অনুদার ব্যক্তিত্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে
এত বড় ব্যক্তিত্ব তৈরি হওয়া খুব কঠিন। আমি স্যারের ব্যক্তিগতভাবে একদমই গুণগ্রাহী এবং স্যারের শিক্ষার্থী।